তথাপি জিজ্ঞাসা করবো কেমন আছো? আমি খুব ভালো আছি। তো শুটিং তো মানে জমজমাট চলছে, তার সাথে ভীষণভাবে জমজমাট। তো তোমাকে আমরা আগামীতে আর কিভাবে কিভাবে দেখতে পেতে চলেছি যদি একটুখানি আমাদেরকে জানো। আমি তো আগামীর কথা এখনও কিছু ভাবতেই পাচ্ছি না, কারণ এইটাতেই এত বেশি বর্তমানে এত বেশি এটা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি যে আগামী এটা যতদিন চলবে আমি তো অন্য কিছু ভাবতেই পাচ্ছি না। মানে একটা তো জমজমাট পর্ব, আর তোমার ক্যারেক্টারটাও তো সেরকমই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারেরই একটা বৈশিষ্ট্য থাকে, তো তোমার ক্যারেক্টারের কোনো একটা বৈশিষ্ট্য যেটা তুমি তোমার নিজের লাইফে আর কি অ্যাপ্লাই করতে চাও, যে এই জিনিসটা আমার ক্যারেক্টারের এতটাই ভালো যে আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে চাই। সত্যি কথা বলতে কি, এই ক্যারেক্টারটার মধ্যে ভালো কিছু নেই, কিছুই, তাহলে একটাও কোনো গুণ না, এর কোনো জিনিস আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করতে চাইব না কখনোই। ব্যক্তিগতভাবে তো একেবারেই মানে এরকম নয়, তো সেই ক্ষেত্রে যখন তোমাকে এই ক্যারেক্টারটা মানে দিল আর কি প্লে করতে, কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার মানে প্লে করাটা? চ্যালেঞ্জিং তো সবটাই ছিল, কারণ আমি এতদিন একেবারেই পজিটিভ ক্যারেক্টার করে গেছি এক টানা এত বছর ধরে। আমাকে কেউ নেগেটিভ ক্যারেক্টারের কথা ভাবেনি। দু একবার ভেবেছেন হয়তো, কেউ করেওছি, সেটা যে করিনি তা না, সেটা ছবিতে, কিন্তু সিরিয়ালে এটা ভাবেনি কেউ কখনো। শাহানাকে সেজন্যে ধন্যবাদ যে ও একটা অফবিট কিছু ভেবেছে আমাকে নিয়ে। আর প্রথম যেদিন এসে শুনলাম যে আমাকে নেগেটিভ ক্যারেক্টারও ভেবেছে, সেদিন আমি খুব আশ্চর্য হয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপরে যখন কাজটা শুরু হয়েছে তখন যত দিন যাচ্ছে ওটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল যে কিভাবে আমি নিজেকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করব। সেটা সেটাতে তো অভ্যস্ত ছিলাম না, কাজেই সেটা আমাকে ভাবতে হয়েছে প্রতি মুহূর্তেই যে কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি বা ওই ক্যারেক্টার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারি। তো সামহাউ লোকে এখনো পর্যন্ত তো পছন্দ করছেন বলবো না, খুব গালাগালি দিচ্ছেন সবাই। সেটা যত গালাগালি দেবেন তত আমার সাকসেস। একটা অ্যাক্টর হিসাবে নেগেটিভ চরিত্র করাটা কি বেশি কঠিন পজিটিভ ক্যারেক্টার করার ক্ষেত্রে? নিশ্চয়ই খুব কঠিন। আমার মনে হয় যে পজিটিভ ক্যারেক্টার তো মোটামুটি আমরা সকলেই, আমি যেমন তেমনই আমি করলাম, কিন্তু এটা নিজের চরিত্র থেকে বেরিয়ে গিয়ে একেবারে উল্টো জিনিস করা, প্রতি মুহূর্তে প্রতিটা এক্সপ্রেশন কোনোটায় যেন পজিটিভ কিছু বেরিয়ে না পড়ে, সেটা ভীষণভাবে খেয়াল রাখতে হয়। এটাই তো একটা ভীষণ চ্যালেঞ্জ, যে প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হচ্ছে যে আমার হাঁটা চলা কথা বলা বা সব কিছু এক্সপ্রেশনস কিছুর মধ্যে যেন পজিটিভ কিছু না বেরিয়ে পড়ে। যদি না পজিটিভ কিছু দেখানোর কোনো পারপাস থাকে, অলওয়েজ নেগেটিভ, সেটা বজায় রেখে যাওয়াটাও খুব ডিফিকাল্ট। দর্শকদের বলার একটাই আছে যে আপনারা চিনি দেখুন স্টার জলসায় রাত 10:30টায়। আপনাদের কি বলবো, আপনাদের ভালোবাসা, আপনাদের আনন্দ দিতে পারা, আপনাদের পছন্দটাই হচ্ছে আমাদের সাফল্য। আমরা সেটাই আমাদের একমাত্র লক্ষ্য, যে আমরা সবাই মিলে পুরো চিনি টিম কেন বলবো, সমস্ত যারা সিরিয়াল করছেন প্রত্যেকটা টিমেরই একমাত্র উদ্দেশ্য আপনাদের ভালো লাগা। আপনাদের ভালো লাগুক, আপনারা বেশি করে দেখুন, তাহলেই আমরা সফল।